আমি সহকারী শিক্ষিকা কুশিয়ারা বেগম কইনপুরা উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। কোভিডের এই প্রকোপের কারণে আমরা তোমাদের নিয়মিত ক্লাস নিতে পারছি না, তাই তোমাদের ক্লাস সুবিধার্থে আমরা অনলাইন ক্লাস চালু করেছি। আজ আশা করি আমার ছাত্রছাত্রীরা সবাই ভালো আছো, বাসায় আছো এবং নিরাপদে আছো ও স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজকে আমি তোমাদেরকে পড়াবো নবম ও দশম শ্রেণীর বিজ্ঞানের আমি সপ্তম অধ্যায়টি নিয়ে তোমাদের আলোচনা করব। সপ্তম অধ্যায়, তোমরা লক্ষ্য করো এই অধ্যায়টিতে রয়েছে অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার। প্রথমে আমি তোমাদের অধ্যায়টি সম্বন্ধে পরিচিত করছি। অম্ল, যার অপর নাম হচ্ছে অ্যাসিড। এই অ্যাসিড হচ্ছে এমন একটি জিনিস যা তুমি যদি পানিতে দাও, তাহলে H+ আয়ন তৈরি করবে, যা ত্বক স্বাদযুক্ত এবং যেই দ্রবণের মধ্যে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন রয়েছে তাকে অ্যাসিড বলা হয় এবং এটি নীল লিটমাসকে লাল করবে। বন্ধুরা, আমরা এই অধ্যায়ে আরো একটি জিনিস জানবো, যা হচ্ছে ক্ষারক। ক্ষারক হচ্ছে এমন একটি পদার্থ যে সকল পদার্থের মধ্যে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোক্সিন রয়েছে, অর্থাৎ OH আয়ন রয়েছে। OH যা পানিতে হাইড্রোক্সিন আয়ন দান করে এবং যা লাল লিটমাসকে নীল করে, তাকে ক্ষারক বলা হবে। লবণ হচ্ছে, এরপরই আসতেছে লবণের কথা। লবণ হচ্ছে এমন একটি জিনিস যা অ্যাসিড এবং ক্ষারকের মিশ্রণের ফলে প্রশমন বিক্রিয়াতে যা তৈরি হয় তাকে লবণ বলা হয়। এখন আমরা এই অধ্যায়ে অ্যাসিড সম্বন্ধে জানবো। অ্যাসিড সাধারণত দুই প্রকার, একটি রয়েছে কি শক্তিশালী অ্যাসিড, অপরটি হচ্ছে দুর্বল অ্যাসিড। শক্তিশালী অ্যাসিড যেটি পানিতে পূর্ণভাবে দ্রবীভূত হয়, অর্থাৎ হাইড্রোজেনের যতটি অণু পানিতে রয়েছে এবং অ্যাসিডে যতগুলো হাইড্রোজেন অণু রয়েছে সম্পূর্ণই বিয়োজিত হয়ে যায়, তখন তাকে বলা হবে সবল অ্যাসিড। আর দুর্বল অ্যাসিড হচ্ছে যেসব অ্যাসিড পানিতে সম্পূর্ণভাবে বিয়োজিত হয় না, অর্থাৎ কিছু সংখ্যক অ্যাসিডের পরমাণু পানিতে সম্পূর্ণভাবে বিয়োজিত হয় না, তাকে বলা হবে দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিডগুলো আমরা সাধারণত খেয়ে থাকি, আর এই অ্যাসিডগুলো আমাদের তেমন কোনো ক্ষতি করে না। এগুলো সাধারণত আমরা বিভিন্ন ধরনের ফলের মধ্যে পেয়ে থাকি। তোমরা জানো যে সকল ফল টক স্বাদযুক্ত, সেই সব ফলের মধ্যে আমি আগেই বলেছি অ্যাসিড টক স্বাদযুক্ত, তাই যেসব ফলের স্বাদ টক, সেসব ফলের মধ্যে এই অ্যাসিডগুলো পাওয়া যায়। এখানে অ্যাসিডের মধ্যে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড, যেমন রয়েছে কি অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH। এরপর রয়েছে সাইট্রিক অ্যাসিড, C6H8O7। অক্সালিক অ্যাসিড, এই অ্যাসিডগুলো হচ্ছে দুর্বল অ্যাসিড, যা আমরা বিভিন্ন ফলের ভিতর পেয়ে থাকি। অপরপক্ষে দেখো, শক্তিশালী অ্যাসিডের মধ্যে রয়েছে সালফিউরিক অ্যাসিড।
H2SO4, নাইট্রিক অ্যাসিড, HNO3, হাইড্রোক্লোরাইড অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl। একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এখানে হাইড্রোজেন রয়েছে, উপরের অ্যাসিড গুলোতেও হাইড্রোজেন রয়েছে, নিচের অ্যাসিড গুলোতেও হাইড্রোজেন রয়েছে, কিন্তু উপরের অ্যাসিড গুলো হচ্ছে দুর্বল অ্যাসিড, নিচের অ্যাসিড গুলো হচ্ছে সবল অ্যাসিড। সবল অ্যাসিড গুলোর শুরুতেই আমরা হাইড্রোজেন আয়নটা পাবো, কিন্তু দুর্বল অ্যাসিডের শুরুতে হাইড্রোজেন নাও থাকতে পারে। তোমরা এভাবেই পার্থক্যটা বুঝবে। কখনো কখনো তোমাদের প্রশ্ন হতে পারে, একটি সংকেত দিয়ে তোমাদের বলতে পারে কোনটি দুর্বল অ্যাসিড কোনটি সবল অ্যাসিড, তোমরা বুঝিয়ে দাও। তখন তোমরা এভাবেই বুঝতে পারবে, যদি কোনো সবল অ্যাসিড হয় সেটির সামনে হাইড্রোজেন থাকবে, আর দুর্বল অ্যাসিডের সামনে হাইড্রোজেন নাও থাকতে পারে কখনো কখনো। আরেকটা জিনিস তোমরা দেখো, বর্তমান দুনিয়াতে একটি সমস্যা সবসময় ঘটে চলেছে, সেটি হচ্ছে যে অ্যাসিড নিক্ষেপ। কোনো মানুষের প্রতিশোধ নিতে ইচ্ছে করলো, কি করবে সমাজের ভিতরে, তখন কি করতেছে, কোনো মেয়েকে অ্যাসিড মেরে দিচ্ছে। এটি কিন্তু অত্যন্ত খারাপ, সমাজকে পুরোপুরি কলুষিত করে দিচ্ছে এই অ্যাসিডের ব্যবহার। আমরা অ্যাসিডের ব্যবহার যদি না জানি, তাহলে অ্যাসিডের ব্যবহার আমাদের করা উচিত নয়, কারণ যেটা সকল অ্যাসিড রয়েছে এটি আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। এটি আমাদের চামড়াকে সম্পূর্ণ পুড়িয়ে ফেলতে পারে, চামড়া মাংস পুড়িয়ে ফেলতে পারে। তো আমরা অ্যাসিডের ব্যবহার না জেনে অ্যাসিড ব্যবহার করব না। আর কারো জীবন নষ্ট করার ক্ষেত্রে আমরা যে অ্যাসিড ছুরি, সেই অ্যাসিড ছুরাটা অত্যন্ত খারাপ। এটি সমাজকে, একটা মানুষের জীবনকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে পারে। তোমরা চিন্তা করো একটা জিনিস, যে তাকে মেরে ফেলা তো ভালোই কথা, কিন্তু না মেরে ফেলে যদি তাকে দুনিয়াতে বাঁচায় রাখতেছো, কিন্তু সে সমাজে চলতে পারতেছে না, সেই মানুষটার অবস্থা কি? একটি অমেরুদণ্ড প্রাণীতে সে পরিণত হয়ে যাচ্ছে। বেঁচে থাকতেও, মেরুদণ্ড থাকতেও সে কিন্তু কোনো কাজকর্ম করতে পারতেছে না, বা সমাজে কারো সামনে আসতে পারতেছে না। এই ধরনের জঘন্যতম কাজ করা থেকে অবশ্যই তোমরা বিরত থাকবে, আশা করি। আরেকটা জিনিস দেখো, খারের ব্যবহার। খার হচ্ছে কি, আমরা অনেক ধরনের খাদ্য খেয়ে থাকি প্রতিদিন, মাছ, মাংস, ডিম, দুধ, বিভিন্ন ধরনের তৈরিকৃত খাদ্য, অথবা দোকান থেকে অনেক ধরনের খাবার কিনে খাই। অনেক সময় হয় কি, আমরা খাবার খাচ্ছি, খাবার খাওয়ার পরে আমাদের পেটের ভিতরে জ্বালা যন্ত্রণা করতেছে, অথবা আমাদের মনে হচ্ছে যে যদি মুখের ভিতরে যেন টকটক হয়ে গেছে। এইটার কারণ হচ্ছে আমাদের পেটের ভিতরে অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে। অর্থাৎ আমাদের পেটের ভিতরে যে অ্যাসিডটি থাকে সেটা হচ্ছে যে হাইড্রোক্লোরাইড অ্যাসিড। এই অ্যাসিডটি আমাদের পেটের মানব দেহের ভিতরে সবসময় থাকে। তো আমাদের প্রতি 4 ঘন্টা পর পর 1 ফোঁটা 2 ফোঁটা অ্যাসিড আমাদের পাকস্থলীতে পড়ে। যখন আমরা 4 ঘন্টা পর পর কোনো খাদ্য না খাই, অথবা কোনো খাদ্যে অতিরিক্ত পরিমাণে অ্যাসিডের পরিমাণ যদি বেশি থাকে, তখন আমাদের শরীরে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। আমরা এই অ্যাসিডের পরিমাণটা কমানোর জন্য তখন কি করি, অ্যান্টাসিড জাতীয় ক্ষার জাতীয় জিনিস খাই। কারণ আমরা আগেই জানি যে ক্ষার অ্যাসিডকে প্রশমিত করে দেয়, অ্যাসিডকে প্রশমিত করে, তখন আমরা এর থেকে পরিত্রাণ পেতে পারি। আমরা কিছু খাবার খেয়ে থাকি, যেসব খাবারের মধ্যে পানীয়র কারণে অ্যাসিড হয়, সেগুলো অতিরিক্ত গ্রহণ না করে পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে। প্রয়োজন হলে সাময়িকভাবে এসব খাদ্য গ্রহণ থেকে বিরত থাকতে হবে। দ্বিতীয়ত, বেশ কিছু খাদ্য আছে যেগুলো ক্ষারধর্মী এবং ফলে অ্যাসিডের নিষ্ক্রিয় করতে পারে। ওই ধরনের খাদ্য গ্রহণ করে আমরা অ্যাসিডের হাত থেকে রক্ষা পেতে পারি। এসব খাদ্যের মধ্যে রয়েছে বেশিরভাগ শাকসবজি,
যেমন ব্রোকলি, পুঁই শাক, পালং শাক, গাজর, শিম ইত্যাদি। এ ধরনের খাদ্যগুলো আমরা অতিরিক্ত পরিমাণে গ্রহণ করব, যাতে আমাদের শরীরে অ্যাসিডের পরিমাণ কম থাকে, বা অ্যাসিডের পরিমাণ সাম্যতা বজায় রাখার জন্য এই ধরনের খাদ্যগুলো আমরা খাবো। আবার কিছু সংখ্যক খাদ্য আছে যেগুলো অ্যাসিড কমাতে সাহায্য করে, যেমন ধরুন রয়েছে মাখন। ছাগলের দুধ থেকে তৈরি মাখন সবচেয়ে ভালো। তবে সয়া থেকেও আমরা সয়া থেকে বা বাদাম থেকেও আমরা এ ধরনের মাখন তৈরি করতে পারি। এগুলো খাদ্যধর্মী, তাই এগুলো অ্যাসিড কমাতে সাহায্য করে। আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে। আমরা চাই এই আল্লাহ এই সাথে মুক্তি চাই। সবাই একসাথে দোয়া করতেছি যেন দুনিয়া আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। আমরা চাই তোমাদের নিয়ে ক্লাস করতে। আমরা চাই তোমাদের সাথে একসাথে সেই একত্রিত হতে। এই বলে আমার আজকের ক্লাস শেষ করছি।